সন্দেশখালীর ঘটনার দিকেই গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে একাধিক ঘটনা ঘটে চলেছে। প্রত্যেক দিনই নতুন নতুন ইস্যু, প্রত্যেক দিনই নতুন নতুন অভিযোগ দেখা যাচ্ছে। এবার বেরমজুর এলাকার বাসিন্দা মাজেদ মোল্লা মালিকের ভেরিতে মাছ চাষ করতেন। কষ্ট করে টাকা জমিয়ে জমি কেনার চেষ্টার পর জানতে পারেন সেই জমি বেদখল হয়ে গিয়েছে। অভিযোগ শেখ সিরাজউদ্দিন কৌশলে জমি হাতিয়ে নেন। রেজিস্ট্রি অফিস জানায় জমির দলিল জাল করে ভেরির জমি আত্মসাৎ করেন সিরাজউদ্দিন। বেরমজুরের রাজ্যের দুই মন্ত্রীর কাছে জমি বেদখল হওয়ার অভিযোগ জমা দিয়েছেন মাজেদ। আশা করছেন এর নিষ্পত্তি হবে, ভরসা রাখছেন প্রশাসনের ওপর। বেরমজুর এলাকার বাসিন্দাদের মধ্যে কিন্তু জমি বেদখল হওয়ার একটা অভিযোগ বরাবরই রয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এমনকি নিজের জমি, যে জমিতে তারা চাষ করতেন, মাছ চাষ করতেন, সেই জমি যখন তারা কিনতে গিয়েছেন তখন দেখা গিয়েছে যে সেই জমি বেদখল হয়ে শেখ সিরাজউদ্দিনের নামে পৌঁছে গিয়েছে, তার হাতে জমির দলিল, আর সেই জমির নকল দলিল তৈরি করা হয়েছে। কি বলবেন, এই যে অভিযোগ পাওয়া যাচ্ছে, এই অভিযোগের বিষয়ে আপনার কি অভিজ্ঞতা রয়েছে? আমি এই জমিটা দীর্ঘদিন করার পরে মালিকের সাথে আলোচনা করলাম যে আপনি এই জমিটা বিক্রি করবে। তা মালিক বলল হ্যাঁ। তা আমি বললাম আপনাকে কত দিতে হবে? তা বললো 27 লাখ টাকা দিতে হবে। সেই মতো আমি 13.5 লক্ষ টাকা বায়নাপত্র করলাম। করার পরে কিছুদিন পরে সেই জমিটা ফের রেজিস্ট্রি করতে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম করতে গিয়ে এখন দেখলাম আপনার কোর্টে গিয়ে আজ মালিকের নামে জমি নেই, ট্রান্সফার করে শেখ সিরাজউদ্দিনের নামে চলে গেল। পরে মালিককে বললাম যে বিষয়টা, তা মালিক এবার তখন আইটার করে দেখলো যে জমিটা জাল দলিল করে সম্পূর্ণ বেনামি করে রেকর্ড করে লোয়ার পরে সেই জমিটা জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। মাছ ছিল সেই সমেত ঘেরিটা লুট হয়ে যায়। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 লাখ টাকার মাছ ছিল, সেই মাছ সমেত জমিটা লুট হয়ে যায়। পরে আবার আপনার সিরাজ শেখের কাছে গেলাম যে আমার মাছ আমি ধরতে পারবো না। তবে বলে তোমার ধরতে গেলে আমাকে 15,000 টাকা দিতে হবে। কোনো মতে পায়ে হাতে ধরে আবার 12,000 টাকা দিয়ে আবার অল্প কিছু মাছ হলো, সেই মাছ আমি ধরলাম। তারা এই অভিযোগগুলো ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং এই অভিযোগের নিষ্পত্তি হবে সেই আশাতেই আপনারা রয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীরা এসেছিলেন, তারা আশ্বাস দিচ্ছেন। কতটা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? যাই হোক, আমাদের জমি জায়গা সব মোটামুটি ফিরিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের জমি জায়গা ফিরিয়ে দেয় আমরা সন্তুষ্ট হব, এইটাই আমাদের দাবি। আমরা জমি নিয়ে আপাতত সেই পরে ব্যবসা বাণিজ্য করে যদি স্বাভাবিক অবস্থা আসতে পারে সেইটাই তো আমাদের ভালো। ভরসা রয়েছে মুখ্যমন্ত্রীর ওপরে এবং সেই কারণেই তারা অভিযোগ জমা দিচ্ছেন। দীর্ঘদিন ধরে এভাবে জমি বেদখল হয়ে যাওয়ার পরও তাদের ভরসা রয়েছে সরকারের প্রতি। প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন সহায়তা কেন্দ্র থেকে যে অভিযোগগুলো সংগ্রহ করছেন সেই অভিযোগ সরাসরি জেলা শাসককে পাঠানো হচ্ছে এবং তার মাধ্যমেই আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই অভিযোগগুলো খতিয়ে দেখে তা নিষ্পত্তি করা হবে বলে জানাচ্ছেন রাজ্যের 2 মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকেরা। বেরমজুর থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। বেরমজুরে আরেক তৃণমূল নেতার বাড়িতে হামলা, শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর, লুটপাট, ভাতের হাঁড়ি থালা ফেলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছে। সঞ্জিত, কি জানা যাচ্ছে বিষয়? আর হলদার আড়ির পরে এবার ফের টার্গেট শাসক দলের নেতা শঙ্কর সর্দারের বাড়ি, অর্থাৎ বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার শঙ্কর সর্দার। সে আড়ি এবং মাঝের পাড়ার পাশেই তার বাড়ি খড়ের বাড়ি। আজকে হঠাৎই দেখা যায় একদল মহিলা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তার বাড়ির মধ্যে ঢুকে চড়াও হয়, রীতিমতো তার ভাতের থালা লাথি মেরে ফেলে দেওয়া হয় এবং চারিদিকে ছিন্ন ভিন্ন হয়, বেদনাক মারধর করা হয় শঙ্কর পরিবারের লোকজনকে। এছাড়াও মহিলারা আক্রান্ত হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে। শঙ্কর সর্দারের বাড়ির বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে গ্রামবাসীরা, সেখানকার বেশ কিছু নাকি কাটমানির টাকা সে নিয়েছে, অর্থাৎ অন্যায় কাজকে প্রশ্রয় দিয়েছে, বেআইনিভাবে প্রশ্রয় দেওয়ার জন্যই তাকে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু টার্গেট করা হচ্ছে যে তৃণমূলের শাসক দলের নেতাদের উপরে। বারবার একেবারে হলদার বাড়ি সকালবেলা দেখা গেল, তারপরে হচ্ছে শঙ্কর সর্দার, একের পর এক তৃণমূলের যে নেতারা। এই শঙ্কর সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ? একই কি অভিযোগ? না দেখো, গ্রামবাসীরা যে অভিযোগটা ক্যামেরার সামনে জানাচ্ছেন সেটা হচ্ছে, বলছেন
যে এখানকার জমি দখল করেছে কি মাইতি, বলতে গিয়েও অজিত মাইতির কথা বলছে, কিন্তু স্পেসিফিক শঙ্কর সর্দারের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই। ঘটনা হচ্ছে শঙ্কর সর্দার ওই অজিত মাইতির সঙ্গে মিশ্র এবং তাদের ওই নেতাদের সঙ্গে তার একটা আতাত রয়েছে, অশুভ আতাত, তার বিরুদ্ধে অভিযোগ তুলে জাস্ট অভিযোগ ইস্যু তৈরি করে তার বাড়িতে চড়া হয়েছে। গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে গিয়ে তার বাড়িতে লুটপাট, ভাঙচুর, ভাতের থালা ফেলে দেওয়া হয় এবং ভাতের হাঁড়ি পর্যন্ত উঠোনে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে। এই ঘটনায় 3 জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ। এবং এই ঘটনায় রীতিমতো ফের আবার উত্তপ্ত হলো বেরমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে হালদার পাড়া রয়েছে সেই পাড়ায় এই ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হতে শুরু করেছে। ঋষিকেশ। ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এবার শঙ্কর সর্দার তৃণমূলের আর এক নেতার বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাতের হাঁড়ি থালা ফেলে দেওয়া হয়। পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখায়। বেরমজুরে আর এক তৃণমূল নেতার বাড়িতে এবার হামলার ঘটনা। শঙ্কর সর্দারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এলাকার মানুষজন তার বাড়িতে গিয়ে হামলা চালায়। ভাতের হাঁড়ি থালা ফেলে দেওয়া হয়। ভাঙচুর, লুটপাট চালায় শঙ্কর সর্দারের বাড়িতে।